Hello everyone, my name is Aditi and I welcome you all to my video lesson. আজকের এই ভিডিও লেসনে আমরা দেখব, আমরা শিখব WH ওয়ার্ডস কি এবং আমরা কি করে WH ওয়ার্ডস গুলোর ব্যবহার করতে পারি সেন্টেন্সে। নাও WH ওয়ার্ডস কোনগুলো? 8খানা WH ওয়ার্ডস আছে যেগুলোর ব্যাপারে জানা আমাদের খুব দরকার। সেটা হচ্ছে when, where, whom, why ইত্যাদি। তো এরকমই 8টা WH ওয়ার্ডস এর ব্যাপারে আমি তোমাদের আজ শেখাবো এবং দেখাবো সেন্টেন্সে কি করে এর প্রয়োগ করবে এবং এগুলো দ্বারা সেন্টেন্স কিভাবে ফর্ম করবে। তো প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা বাক্যের বাংলা মানে দেখিয়ে তারপর আমি ইংলিশ মানেগুলো দেখাবো, তাহলে তোমাদের বুঝতে জিনিসগুলো আরেকটু সুবিধা হবে। কারণ তোমরা জানো যে আমি নিজের 100% এফর্ট দিয়ে প্রত্যেকটা ভিডিও বানাই, যাতে আমি তোমাদের নিজের 100% ইনফরমেশন দিতে পারি এবং যাতে ভিডিওগুলো তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়। তো শুরু করা যাক আজকের এই ভিডিও লেসনটি। ফার্স্ট WH ওয়ার্ডটা কি সেটা দিয়ে। তো ফার্স্ট WH ওয়ার্ডটা কি দেখে নিই। ফার্স্ট যে WH ওয়ার্ডের ব্যাপারে আমরা জানবো সেটা হচ্ছে whom। ইয়েস, whom আর একটা আছে why, who। সো whom এবং who এইটার ব্যাপারে আগে আমরা জানবো। why যদিও রয়েছে, why এর ব্যাপারেও আমরা আলোচনা করব একটু পরে। whom এবং who এর ব্যাপারে জেনে তারপর আমরা why এর ব্যাপারে আলোচনা করব, whose এর ব্যাপারে আলোচনা করব, what, when, where এগুলো সব কটার ব্যাপারে আলোচনা করব। তো আগে দেখে নি আমি কি বললাম, ওয়ার্ডটা whom, right? Okay, so whom এই ওয়ার্ডটার মানে কি? whom মানে কাকে বা কাহাদিগকে, যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি। তো কাকে বা কাহাদিগকে। নাও whom দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখবো এবার। whom দিয়ে ফার্স্ট এক্সাম্পল, ধরো তুমি বলছো যে আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে চাই। ওকে, আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে চাই। তাহলে এটাকে আমরা যখন ইংলিশে লিখবো কিভাবে লিখবো? আমি দেখতে চাই, I want to see সৌরভ গাঙ্গুলি। ওকে, এরকম ভাবে লিখবো। আচ্ছা, এটাকে আমি নিচে লিখে নিচ্ছি, I want to see সৌরভ গাঙ্গুলি। ফাইন। নাও এই সেন্টেন্সটা থেকে ধরো এবার আমি কোয়েশ্চেন করছি যে তুমি কাকে দেখতে চাও। কাকে দিয়ে প্রশ্ন করছি, তুমি কাকে দেখতে চাও? উত্তর আছে আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে চাই। তুমি কাকে দেখতে চাও? আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে চাই, এটা উত্তর। নাও এই তুমি কাকে দেখতে চাও এটা আমরা ইংলিশে কিভাবে লিখবো? তুমি কাকে দেখতে চাও ইংলিশে এটা কিভাবে লিখবো? whom do you want to see? whom ব্যবহার করব কারণ এখানে কাকে কথাটা রয়েছে। whom do you want to see, তুমি কাকে দেখতে চাও। ফাইন। নাও এরকমই কিছু এক্সাম্পল এবার আমরা এখানে দেখব। দেখি এক্সাম্পল নাম্বার 2। ওকে, I met Sachin Tendulkar। I met Sachin Tendulkar। তাহলে এটাকে আমরা যদি প্রশ্ন করি যে তুমি কার সাথে দেখা করেছিলে, উত্তর আসছে I met Sachin Tendulkar। কিন্তু বাংলা যে কথাটা আমি বললাম তুমি কার সাথে দেখা করেছিলে, এটাকে ইংলিশে কিভাবে বলবো? whom did you meet? whom did you meet? ওকে, কেন আমি did এর কেন ব্যবহার করলাম এখানে? কারণ এখানে দেখো met আছে। met মানে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা সিম্পল পাস্টে রয়েছে। তো যেহেতু এটা সিম্পল পাস্টে রয়েছে আমরা এখানে did এর ব্যবহার করবো। কারণ আমি যখন তোমাদের সিম্পল পাস্ট শিখিয়েছিলাম আমি বলেছিলাম যে কেন আমরা did দিয়ে কখন প্রশ্ন করতে পারি। তো আমরা did এর ব্যবহার করেছি তার জন্য, কারণ কি ওখানে met ছিল, সিম্পল পাস্ট ছিল। did এর ব্যবহার করার পর এখানে meet লিখেছি। আমরা যেহেতু did এর ব্যবহার করছি এখানে কিন্তু met লিখবো না, এখানে আমাদের meetই লিখতে হবে। ওকে, সো দ্য মেইন ফর্ম অফ দ্য ভার্ব উইল বি দেয়ার। নেক্সট এক্সাম্পল নাম্বার 3।
The mad dog bit his brother. পাগল কুকুরটি তার ভাইকে কামড়েছিল। ওকে, না এবার তোমরা বলবে যে কেন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো লিখছি, দেন আমি কেন তোমাদের এই কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে হেল্প করবে বুঝতে যে কিরকম ভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে দেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স ফর্ম করবে, কিরকম ভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা চেঞ্জ করবে, WH ওয়ার্ড দিয়ে কি করে ফর্ম করবে, সেগুলো বুঝতে তোমাদের এই জিনিসটা সাহায্য করবে। তাই জন্য আমি আগে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা লিখছি, দেন আমি এখানে কোয়েশ্চেনটা লিখছি, তাহলে তোমাদের বুঝতে সাহায্য হবে। তো দ্য ম্যাড ডগ বিট হিজ ব্রাদার, এটাকে আমি ইংলিশে এটাকে আমি যদি প্রশ্ন করি তাহলে আমি বলবো কে কামড়েছিল। দুভাবে এটাকে প্রশ্ন করা যায়, একটা হচ্ছে কে তার ভাইকে কামড়েছিল, আর একটা বলা যায় যে ম্যাড ডগটা মানে পাগল কুকুরটা কাকে কামড়েছিল। তো যেহেতু আমরা এখানে কাকে দিয়ে শিখছি তাহলে আমরা একটাই এক্সাম্পল নেব যে পাগল কুকুরটা কাকে কামড়েছিল। ওকে, তো পাগল কুকুরটা কাকে কামড়েছিল এটা ইংলিশ কি হবে? Whom did the mad dog bite? Whom did the mad dog bite? Next, example number 4. I gave it to my sister. আমি এটা আমার বোনকে দিয়েছিলাম। তাহলে এটাকে আমি কিভাবে ইংলিশে বলবো? To whom did you give it? যেহেতু এখানে to রয়েছে তাই আমাকে whom বলার আগে to এর ব্যবহার করতে হবে। To whom did you give it? Okay. Next. We should trust in God. তাহলে এটাকে কোয়েশ্চেন কিভাবে করব? In whom should we trust? কারণ এখানে in God রয়েছে, in whom বলবো তাই। In whom should we trust? আমাদের কাকে বা কিসের মধ্যে ভরসা করা বা বিশ্বাস করা উচিত। ওকে, in whom should we trust? নাও এরকম একটা সেম এক্সাম্পল দেখাচ্ছি, অনেকটা একই রকম। I am afraid of ghosts. আমি ভূতে ভয় পাই। তাহলে এটা কি হবে? Of whom দিয়ে হবে। Of whom are you afraid? Of whom are you afraid? Done? Okay. So আমরা এখানে whom এর ব্যবহার কিন্তু শিখে নিয়েছি। Now whom এর ব্যবহারের পর আমরা এবার দেখব who এর ব্যবহার। who দিয়ে কি করে আমরা কোনো সেন্টেন্স ফর্ম করতে পারি। ওকে, done. So first statement, who এর মানে কি হচ্ছে? who মানে কে বা কারা। ওকে, so first একটা খুব জেনারেল সেন্টেন্স নিচ্ছি, I am a student. I am a student. তো এটাকে আমি যদি who দিয়ে প্রশ্ন করি মানে কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে জেনারেলি তুমি তো নিজেকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না যে আমি কে, তো কেউ নিশ্চয়ই তোমাকে জিজ্ঞাসা করবে। তো তখন প্রশ্ন আসে যে তুমি কে? তুমি কে? আমি একজন ছাত্র। তো এই তুমি কে প্রশ্নটা কিভাবে করব? Who are you? তুমি কে? ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। নিখিলেশ ইজ মাই ফ্রেন্ড। তো এখানে প্রশ্ন কিভাবে হবে? নিখিলেশ কে? ওকে, নিখিলেশ কে? আর একটা প্রশ্ন হবে তোমার বন্ধু কে? তো এখানে যদি আমি বলি নিখিলেশ কে তাহলে হবে হু ইজ নিখিলেশ। হু ইজ নিখিলেশ।
ফাইন। নাও যদি আমি এটাকে আরেক ভাবে করি তাহলে হবে হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। তো আমি দুভাবেই করতে পারি, হু ইজ ইয়োর ফ্রেন্ড, নিখিলেশ ইজ মাই ফ্রেন্ড। ওকে, अगेन যদি এই প্রশ্নটা কেউ করে হু ইজ নিখিলেশ, নিখিলেশ ইজ মাই ফ্রেন্ড, নিখিলেশ আমার বন্ধু হয়। ওকে, নাও নাম্বার 3 দেখবো আমরা, এভরিওয়ান হেটস আ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, এভরিওয়ান হেটস আ লায়ার। ওকে, নাও এটা আমি কিভাবে বলবো, হু ডাজ নট হেট আ লায়ার, মানে মিথ্যাবাদীদের কে ঘৃণা করে না, সবাই ঘৃণা করে, তো হু ডাজ নট হেট আ লায়ার। দেন এটারই প্রশ্ন আসবে, প্রত্যেকে মিথ্যাবাদীদের ঘৃণা করে, কারা মিথ্যাবাদীদের ঘৃণা করে না, প্রত্যেকে ঘৃণা করে। উত্তরটা কিন্তু এভাবে আসছে প্রশ্নের সাথে। ওকে, সেই ভেবেই কিন্তু প্রশ্নটা ওটাই করা হয়েছে। নেক্সট, মাদার প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট, মাদার প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট, এটাকে কিভাবে বলবো আমি, কোয়েশ্চেন কিভাবে করব যে কে ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিল, হু prepared the breakfast, who prepared the breakfast. Okay, next, the gardener is watering the plants, the gardener is watering the plants মানে মালি, মালিটি, দ্য গার্ডেনার মানে গার্ডেনারকে মালি বলা হয়, তো মালিটি গাছে জল দিচ্ছে, তাহলে এটা কি হবে, হু ইজ ওয়াটারিং দ্য প্লান্টস, কে গাছে জল দিচ্ছে। নেক্সট এক্সাম্পল, তো আমি আগে একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম হুমের সময়, যে দ্য ম্যাড ডগ বিট হিজ ব্রাদার। ওকে, তো এই সেন্টেন্সটাকেই হু দিয়ে প্রশ্ন করা যায় কিভাবে, হু ডিড দ্য ম্যাড ডগ বাইট, হুম ডিড না বলে আমরা হু ডিডও বলি, হু ডিড দ্য ম্যাড ডগ বাইট, হু ডিড দ্য ম্যাড ডগ বাইট। ওকে, না আমরা হু দিয়ে প্রশ্ন দেখে নিয়েছি। এর আগে আরেকটা এক্সাম্পলে যেখানে আমি বলেছিলাম আই এম অফ্রেড অফ গোস্ট, সেখানে আমি হুম দিয়ে এক্সাম্পল লিখেছিলাম, ওটাকে হু দিয়ে বলা যেত হু আর ইউ অফ্রেড অফ। এক্সাম্পলটা লিখছি। ওকে, সো এখানে প্রশ্ন কিভাবে হবে, হু দিয়ে করলে হু যেরকম ভাষায় বসবে, অফ হু বসবে না, কখনোই অফ হুম হয়, অফ হু হয় না, তো হু আগে বসবে, দেন হু আর ইউ অফ্রেড বসবে, অফ বসবে, লাস্টে একদম অফটা বসবে। তো হু দিয়ে প্রশ্ন করার এটাই নিয়ম এবং ডিফারেন্স হচ্ছে এটাই, হুটা একদম কিন্তু লাস্টে বসছে। ঠিক আছে, দেন আর একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, আই গেভ ইট টু মাই সিস্টার, আই গেভ ইট টু মাই সিস্টার, এটা কিভাবে প্রশ্ন হবে যদি আমি হু দিয়ে করি, হু ডিড ইউ গিভ ইট, গিভ ইট লাস্টে টু বসবে। হুম দিয়ে করার সময় আমরা বলেছিলাম যে টু হুম ডিড ইউ গিভ ইট হবে, বাট হু দিয়ে করলে এটাই হবে হু ডিড ইউ গিভ ইট টু, তো টুটা একদম লাস্টে বসছে। ঠিক আছে, একদম লাস্টে আমি কিন্তু এখানে টু এর ব্যবহার করেছি। তো হুম এবং হু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব কিসের ব্যবহার, হুজে। তো হুজ মানে কি, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কার বা কাদের। The book is mine, the book is mine, এখানে আমি মানেটা কি বলতে চাইছি যে এই বইটা আমার। না এবার যদি আমি প্রশ্ন করি এই বইটা কার, তাহলে আমরা হুজ ব্যবহার করব। কিভাবে এটা বলবো, whose is this book or whose book is this, whose is this book বলা যায় और বলা যায় whose book
is this. ওকে, তো দুভাবেই করা যায়। হুজ ইজ দিস বুক মানে বইটা কার, হুজ বুক ইজ দিস মানে বইটা কার। পার্থক্য একটাই যে যখন আমি বলছি হুজ ইজ দিস বুক, দেন এইটাকে আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করছি। হুজ বুক ইজ দিস এইটা আমি যখন বলছি আমি অবজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, কারণ এখানে দেখো নাউনের আগে হুজ এর ব্যবহার রয়েছে, হুজ বসিয়েছি, তো এখানে এটা অবজেক্টিভ হিসেবে হয়েছে। আর হুজ এখানে আগে বসেছে, এর সাথে নাউনের কোনো রিলেশন নেই, তার জন্য এটা প্রোনাউন হিসেবে হয়েছে। ওকে, ফাইন। নেক্সট এক্সাম্পল দেখবো। The purse of the girl is lost. The purse of the girl is lost মানে মেয়েটির পার্সটা হারিয়ে গিয়েছে। তাহলে এটাকে হুজ দিয়ে কি করে প্রশ্ন করব? কার পার্স হারিয়ে গিয়েছে? হুজ পার্স is lost. কার পার্স হারিয়ে গিয়েছে। Then number 3, Deepu's father is a doctor. তাহলে এটা কি করে প্রশ্ন হবে? Whose father is a doctor? Whose father is a doctor? Deepu's father is a doctor. Fine. পরের এক্সাম্পলটা দেখি। ডক্টর সোমা's car is parked here. কি হবে এটা? Whose car is parked? আমরা কিন্তু সাবজেক্টটাকে দিয়ে প্রশ্ন করছি। Whose car is parked here? কার গাড়ি এখানে পার্ক করা আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে উত্তরটা কিন্তু এই সাবজেক্টটাই আসছে। The girl এখানে, আর এখানে whose book is mine. ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসটা যার, উত্তরটা কিন্তু সেটাই আসবে। কার পার্স হারিয়ে গেছে, কার গাড়ি, কার বাবা। ফাইন। নেক্সট এক্সাম্পল নাম্বার 5, Buffy's house is behind the supermarket. Buffy's house is behind the supermarket. তো এটা কিভাবে বলবো? হুজ দিয়ে। কার বাড়ি সুপারমার্কেটের পেছনে? Whose house is behind the supermarket? Whose house is behind the supermarket? Fine. Now, we took Deepu's camera. তাহলে এখানে প্রশ্ন কিভাবে হবে? আমরা কার ক্যামেরা নিয়েছিলাম? We took Deepu's camera. তাহলে whose camera did you take? Fine. Whose camera did you take? Done. তো এবার আমরা দেখব what দিয়ে এক্সাম্পল। হুজ আমরা কমপ্লিট করে ফেলেছি, কার বা কাদের মানে হচ্ছে হুজ। ফাইন। নাও what দিয়ে এক্সাম্পল দেখব। what মানে কি? what মানে হচ্ছে কি। উচ্চারণটা শুনবে আমি বারবার বলছি what what what। আমি একবার কিন্তু what বলছি না। what উচ্চারণ হবে না, কারণ এখানে এইচটা কিন্তু সাইলেন্ট থাকে। যখন আমরা কোনো জিনিসের স্পেসিফিক অ্যান্সার দিচ্ছি, যে কোনো জিনিস, নাম্বার, অ্যামাউন্ট বা নেম বা কোনো চয়েসের ব্যাপারে যখন বলছি, তখন আমরা এই what দিয়ে প্রশ্ন করে থাকি। তো what মানে হচ্ছে কি। ফাইন। দেখি এক্সাম্পল কিছু। খুব সহজ এক্সাম্পল একটা নিলাম। This is a toy.
দিস ইজ আ টয়, এটা একটা খেলনা। এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করব আমি, কি দিয়ে প্রশ্ন করব, কিভাবে, এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দিস, এটা একটা খেলনা। নেক্সট, ট্রাফিক জ্যাম ডিলেড মি, ট্রাফিক জ্যাম আমাকে দেরি করিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে, what delayed you, what delayed you, কি তোমাকে দেরি করিয়ে দিয়েছে, what delayed you. Then example number 3, I am waiting to see my friend, I am waiting to see my friend, কিভাবে বলবো এটা what দিয়ে, এর মানে কি আমি আমার ফ্রেন্ডদেরকে, আমি আমার বন্ধুকে দেখার জন্য অপেক্ষা করছি, এটা হবে what are you waiting for, কারণ এখানে রিজন জিজ্ঞাসা করছে তাই লাস্টে for অ্যাড হবে, what are you waiting for, fine. Next, example number 4, the girl looks like my sister, মেয়েটি আমার বোনের মতন দেখতে, the girl looks like my sister, তাহলে এটা কি হবে, what does the girl look like. Example number 5, I am laughing to see the cartoon, এটা কিভাবে what দিয়ে প্রশ্ন করবো, আছে মানেটা আগে বলি, আমি কার্টুনটা দেখে হাসছি, তাহলে এটা হবে what makes you laugh, তোমাকে কোন জিনিসটা হাসাচ্ছে, what makes you laugh. Next, he is an engineer, এই এক্সাম্পলটা নিই, তো সে একজন ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার বলার মাধ্যমে বলছে যে সে কি করে, তার প্রফেশনের পরিচয় দিচ্ছে, ওকে, সো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এটা যখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব আমরা বলবো যে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি, ওকে, সো সে কি, হোয়াট দিয়ে আমরা দেখলাম, হোয়াট কমপ্লিট হলো, ফাইন। এবার আমরা দেখবো which দিয়ে, which মানে কি, which মানে কোনটি বা কোনজন, কোনটি বা কোনজন, both for persons and things we can choose which, okay, আমরা person মানে কোনো ব্যক্তির ব্যাপারে বলার জন্য, কোনো জিনিসের ব্যাপারে বলার জন্য আমরা which ব্যবহার করি। তো দেখি which দিয়ে কিছু এক্সাম্পল, কোনটি বা কোনজন, ফাইন। নাও এবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, I like only green tea, আমি কেবলমাত্র গ্রিন টি পছন্দ করি, তাহলে এটা which দিয়ে কিভাবে বলবো, তুমি কোন চা পছন্দ করো, আমি কেবলমাত্র গ্রিন টি পছন্দ করি, তুমি কি টি পছন্দ করো, কোন টি পছন্দ করো তুমি, which tea do you like, fine, okay, এখানে which এর মানে কিন্তু কোন, কোন চা বা কোন টি তুমি পছন্দ করো। নেক্সট, I am looking for the yellow car, আমি হলুদ গাড়িটা খুঁজছি, এটা কি হবে, which car are you looking for, for টা লাস্টে হবে, কোন গাড়িটা তুমি খুঁজছো, which car are you looking for, আমি কিন্তু মানেগুলো মুখে বলে দিচ্ছি, এর মানে কোন গাড়িটা তুমি খুঁজছো, which car মানে কোন গাড়ি, looking for মানে খোঁজা। নেক্সট, এক্সাম্পল নাম্বার 3, I met Mr. Ghosh, the
লয়ার। আমি মিস্টার ঘোষের সাথে দেখা করেছি, যে নাকি একজন লয়ার। তো এখানে which দিয়ে কিভাবে প্রশ্ন করবো, যে which মিস্টার ঘোষ। which মিস্টার ঘোষ মানে কোন মিস্টার ঘোষ। তো মিস্টার ঘোষ অনেক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে স্পেসিফিক হওয়ার জন্য আমি কোয়েশ্চেন করছি কোন মিস্টার ঘোষ। কিভাবে কোয়েশ্চেনটা করতে পারি, which one did you meet or which Mr. Ghosh did you meet? Okay. Next দেখবো example number 4. I like the roses best. আমার সবচেয়ে ভালো লাগে গোলাপ। তাহলে এটা কি হবে, which do you like best? which কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে, which do you like best, কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে। এটাকে আরেকভাবে করা যেত which ones do you like best, মানেও সেম হতো। তো ফার্স্ট একটা আমি যে লাইক ব্যবহার করছি, লাইক ভার্বের অবজেক্ট হিসেবে which প্রোনাউন কিন্তু ওখানে ব্যবহার হয়েছে, which do you like best. ওকে, তো পরের এক্সাম্পলটা দেখি। Shreya is the best girl in the class. শ্রেয়া ক্লাসে সবচেয়ে ভালো মেয়ে। তো এটা কিরকম ভাবে বলবো, which girl in the class is the best? কোন মেয়েটা ক্লাসে সবচেয়ে ভালো, which girl in the class is the best? Which girl in the class is the best? Fine. Next example. I prefer only vegetable dishes. I prefer only vegetable dishes. এটা কিভাবে বলবো, which dishes do you prefer? তুমি কোন ডিশটা প্রেফার করো, which dishes do you prefer? Fine. তো আমাদের which শেষ হয়ে গেল। আমি কিন্তু এখানে which বলছি না, আমি এখানে উচ্চারণ করছি which. ওকে, সো which আমাদের শেষ হলো। এবার আমরা দেখবো why মানে কেন, কি কারণে, why দিয়ে প্রশ্ন করা আমরা এবার শিখবো। আর দুটো বাকি আছে, সেটা হচ্ছে when and where. ফাইন, তো ফার্স্ট আমরা দেখে নিই why দিয়ে কি করে প্রশ্ন করা যায়। why মানে আমি একটু আগে কি বললাম, why মানে আমি বললাম যে কেন বা কি কারণে, কেন বা কি কারণে। না, I have just come to see you. আমি শুধু তোমাকে দেখতে এসেছি। I have just come to see you. আমি শুধু তোমাকে দেখতে এসেছি। তাহলে এটা আমি কিভাবে কেন দিয়ে প্রশ্ন করতে পারি, কেন দিয়ে কিভাবে প্রশ্ন করব, যে কেন তুমি এসেছো, কেন তুমি এসেছো, why have you come? Why have you come? কেন তুমি এসেছো। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। I went to Mumbai to meet my uncle. এটা এবার কেন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি হবে, আমি কেন মুম্বাইতে গিয়েছিলাম। এটা আমি নিশ্চয়ই নিজেকে প্রশ্ন করতে পারি না, তাই এটা হবে তুমি কেন মুম্বাইতে গিয়েছিলে। তাহলে এটা কি হবে, তুমি কেন মুম্বাইতে গিয়েছিলে, why did you go to মুম্বাই। তুমি কেন মুম্বাইতে গিয়েছিলে। আমি মুম্বাইতে গিয়েছিলাম আমার কাকার সাথে দেখা করতে। ওকে, না নেক্সট এক্সাম্পল দেখি। I have come to you to ask for a help. আমি তোমার কাছে এসেছি একটা হেল্পের বিষয়ে জিজ্ঞাসা করতে, to ask for a help. না এখানে কি হবে, why have you come to me? তুমি আমার কাছে কেন এসেছো, তুমি আমার কাছে কেন এসেছো। নেক্সট এক্সাম্পল নাম্বার 4। I was ill, so
I couldn't go there. আমি অসুস্থ ছিলাম তাই আমি সেখানে যেতে পারিনি। আমি অসুস্থ ছিলাম তাই আমি সেখানে যেতে পারিনি। এটা আমি কিরকম ভাবে ইংলিশে বলবো ওয়াই দিয়ে প্রশ্ন করে, যে কেন তুমি সেখানে যেতে পারোনি, why couldn't you there, কেন তুমি সেখানে যেতে পারোনি। ওকে, এক্সাম্পল নাম্বার 5 এবার আমি দেখবো। হি ইজ ভেরি পপুলার ফর হিজ সুইট ভয়েস। সে তার মিষ্টি গলার জন্য খুব পপুলার। তাহলে সে কেন পপুলার, প্রশ্ন কিন্তু তাই আসবে যে সে কেন পপুলার। অ্যান্সার হবে সে তার মিষ্টি গলার জন্য খুব পপুলার। তো এটা কি হবে, why is he very popular, why is he very popular. So now আমরা এক্সাম্পল দেখবো when দিয়ে। Now when দিয়ে এক্সাম্পল আমি নিচেই দেখাচ্ছি। when এর এক্সাম্পল প্রচন্ড ইজি। when আমরা ইউজ করি সময়ের ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করার জন্য। when মানে হচ্ছে কখন। নাও কখন থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের ব্যাপারে নিশ্চয়ই কাউকে জিজ্ঞাসা করছি, যার জন্য আমরা when এর ব্যবহার করছি। সো when দিয়ে প্রশ্ন করছি। প্রথম এক্সাম্পলটা দেখো যে we shall come back at 4:30 PM, আমরা বিকেল 4:30টার সময় ফিরে আসব। তাহলে এখানে প্রশ্ন কিভাবে হবে, তোমরা কখন ফিরে আসবে, when will you come back, when will you come back, তোমরা কখন ফিরে আসবে। ওকে, নেক্সট এক্সাম্পল নাম্বার 2, next Sunday is my birthday, next Sunday is my birthday। এটা when দিয়ে কি করে প্রশ্ন করব, যে আমার বার্থডে পরের রবিবার, তোমার বার্থডে কবে বা তোমার বার্থডে কখন, when is your birthday, when is your birthday। next example number 3, the teacher will come soon, কি হবে, when will the teacher come, টিচার কখন আসবে। Okay, next example, I want to see her in the evening, I want to see her in the evening, আমি তাকে বিকেলে দেখতে চাই। তাহলে এটার প্রশ্ন কি হবে, তুমি তাকে কখন দেখতে চাও, কি হবে, when I want to see her in the evening আছে, তাহলে when do you want to see her, when do you want to see her। Okay, now and the last one, where। তো where দিয়ে আমরা কিরকম ভাবে প্রশ্ন করতে পারি, where আমরা কখন ব্যবহার করতে পারি, কোথায় বলার জন্য, মানে কোন জায়গা কোন প্লেসের ব্যাপারে কোয়েশ্চেন করার জন্য আমরা where ব্যবহার করি। where মানে কোথায়। and this is the last one, তো where দিয়ে কি হবে, my father is at home, আমার বাবা বাড়িতে আছে। কোথায় তোমার বাবা বা তোমার বাবা কোথায় আছে, where is your father, আমার বাবা বাড়িতে আছে। ওকে, নেক্সট দেখি এক্সাম্পল নাম্বার 2, I am coming from, from আছে মানে থেকে, কোথাও একটা থেকে আসছি, I am coming from Delhi। তাহলে এটা কিভাবে প্রশ্ন হবে, তুমি কোথা থেকে আসছো, where are you coming from, তুমি কোথা থেকে আসছো, ফ্রমটা কিন্তু লাস্টে বসাতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফাইন, নেক্সট, our office is at Salt Lake, আমাদের অফিস সল্ট লেকে। তাহলে এটা কি হবে, তোমাদের অফিস কোথায়, where is your office। ওকে, নেক্সট এক্সাম্পল নাম্বার 4, I went to Kolkata, আমি কলকাতায় গিয়েছিলাম। প্রশ্ন কি হবে, where did you go, তুমি কোথায় গিয়েছিলে। Example number 5 with where and the last
example for today. I am going to Patna now. আমি এখন পাটনায় যাচ্ছি। তাহলে এটার প্রশ্ন কি হবে? Where are you going now? তুমি এখন কোথায় যাচ্ছ? Fine. And that's it. Thank you everyone যে তোমরা এতক্ষণ ধরে এই কমপ্লিট ভিডিও লেসনটা দেখলে। আশা করি এই ভিডিও লেসনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের কন্টেন্টে নতুন কোনো বিষয় নিয়ে। Until next time, stay connected with me. And আরেকটা জিনিস মাথায় রাখবে that you need to practice those things. খালি ভিডিও দেখলে হবে না, জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে because practice makes a man perfect. And practice smart, not hard. Bye. Take care of yourself. Switching off for today. Thank you.